আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওর প্রথমে আপনাদেরকে একটা প্রশ্ন করি। বলুন তো, গোপালগঞ্জ জেলা নিয়ে কাদের বেশি ভয় থাকে? গোপালগঞ্জ জেলা নিয়ে কারা ভীতু? গোপালগঞ্জ জেলা নিয়ে কারা সবসময় আশঙ্কায় থাকে? এই প্রশ্নটার উত্তর যদি জানেন কমেন্ট বক্সে লেখেন, আর যদি না জানেন তাহলে ভিডিওটা দেখেন, শোনেন। বাংলাদেশের মানচিত্র 64 জেলা নিয়ে একটা দেশ গঠিত হয়েছে বাংলাদেশ, যে দেশের জন্ম হয়েছে 1971 সালে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীন একটা বাংলাদেশ, স্বাধীন একটা দেশ পাইছি। এবং এই দেশটা স্বাধীন হওয়ার পেছনে যিনি সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জ, তিনি শায়িত আছেন গোপালগঞ্জে। এখন এই গোপালগঞ্জ যেন বাংলাদেশের মানচিত্রে না থাকে, মানে গোপালগঞ্জ নামক একটা জেলা, এই জেলাটা যেন বাংলাদেশের মানচিত্রে না থাকে, সেই রকম ম্যাটিকুলাস প্ল্যানের কথাই প্রকাশ করলেন। আমরা যাকে একজন আলোচিত বক্তা হিসেবে চিনতাম, যাকে আমরা মনে করতাম তিনি একজন আলেম মানুষ, ওয়াজ করেন, ইসলামের ধর্মের বাণী শোনান, প্রচার করতেছেন খুব ভালো। 5ই আগস্টের আগ পর্যন্ত জানতাম তিনি 5ই আগস্টের আগে নিজেকে আওয়ামী পরিবারের লোক হিসাবে দাবি করতেন, ওয়াজের মাহফিলই করতেন, আমরা ওয়াজের মধ্যে শুনছি। তারপরে তিনি বলতেন যে তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের নামধারী কর্মী, নেতা, এরকম কথা বলতেন। কিন্তু 5ই আগস্টের পরে হঠাৎ করে তিনি 380 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মারলেন, মাইরিয়া জামাতে ইসলামের কুষ্টিয়া 3 আসনের এমপি প্রার্থী হলেন। সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু আজকে যে বিষয়টা তিনি একবারে বাস্টিং করলেন, সেটা হলো যে তিনি বললেন যে গোপালগঞ্জ নামক কোনো জেলা বাংলাদেশে থাকা উচিত না। তিনি কি বলছেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। আলোচিত ইসলামী বক্তা ও জামাতে ইসলামের কুষ্টিয়া 3 আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন না, আমি মনে করি আশেপাশের 4টা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। এই জেলা মানচিত্রে না থাকাই ভালো। এটা একটা অভিশপ্ত জেলা। অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে 63 জেলার বাংলাদেশ করা হোক। মানে তিনি গোপালগঞ্জ যে বাংলাদেশে আছে এটা মেনে নিতে পারতেছে না। এবং তিনি বলতেছেন যে গোপালগঞ্জের যে আশেপাশে 3-4টা জেলায় 3টে আসন আছে, গোপালগঞ্জে 3টে আসন ভাগ করে দিলে তো গোপালগঞ্জ নামক আর জেলা থাকলো না, বাংলাদেশ 63 জেলার বাংলাদেশ হলো সমস্যা কি? তারপরে তারা শান্তিতে থাকবো, কারণ তারা 24-এ স্বাধীন হয়েছে, এর আগে তো স্বাধীনতা তারা স্বাধীন ছিল না। অথচ আমরা দেখছি যে অনর্গলভাবে ওয়াজ করতেছেন, বক্তব্য দিতেছেন, হ্যাঁ ওয়াজের মাহফিলে গিয়া আপনার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন উন্মুক্তভাবে, আমরা দেখছি। অথচ নিজেকে এখন তিনি দাবি করতেছেন যে 24-এ তারা স্বাধীন হয়েছেন, এর আগে ছিলেন পরাধীন। তাহলে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল, বা আমরা বুঝতে পারলাম যে 71 সালে হয়তো বা তারা পরাধীন হয়েছেন। তাছাড়া 24-এ স্বাধীন কী জন্য বলবেন? দেখেন তিনি আরও বলছেন যে বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল এই 4টা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক। 3টি আসন 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। মানে গোপালগঞ্জে যে 3টা আসন আছে, 3টা জেলা 3টা ডিস্ট্রিক্টে ভাগ করে দেয়, গোপালগঞ্জ নামক জেলা যেন বাংলাদেশের মানচিত্রে না থাকে। এটা বলছেন, বেশ ভালো কথা। কিন্তু এখানে তিনি বলছেন এটা একটা অভিশপ্ত জেলা। আপনি ভাবেন তো, একটা জেলা, পুরো একটা জেলা, গোপালগঞ্জে কত লোক আছে? আনুমানিক আমরা হিসাব করলে 10-12 লক্ষ। তাহলে 12 লক্ষ মানুষের একটা জেলাকে তিনি অভিশপ্ত জেলা বলতেছেন। কী জন্য? এর ব্যাখ্যাকে তিনি দিতে পারবেন? এর ব্যাখ্যা অবশ্যই তিনি এইভাবে দিতে পারেন যে ওখানে বঙ্গবন্ধুর জন্ম হয়েছে, তিনি বাংলাদেশ স্বাধীন করছিলেন, যার কারণে এই কথাটা বলছেন। তাছাড়া তো আর কোনো কারণ দেখি না। আপনি ভাবেন যে কোন ধরনের চিন্তা ভাবনা মন মস্তিষ্কর মানুষ হলে পরে একটা জেলাকেই নাই করে দেওয়ার প্ল্যান তিনি প্রকাশ করেন এবং আহ্বান জানান সরকারের প্রতি যে এরকম করেন। মানে এরা বাংলাদেশে জন্ম নিচ্ছে, বাংলাদেশে খাইছে, বাংলাদেশে থাকছে, বাংলাদেশের আলো বাতাসে বেড়ে ওইটা আলেম হয়েছেন, মৌলানা হয়েছেন, নয় ইসলামের বাণী শুনেছেন। এখন সময় ক্ষমতার পট পরিবর্তন, এখন বলতেছেন যে অমুক জেলা অভিশপ্ত, তমক জেলা অভিশপ্ত, এই জেলা বাংলাদেশের মানচিত্রে থাকা উচিত না, তারা স্বাধীন, তাদের স্বাধীনতার জন্য এই জেলা হুমকি স্বরূপ। ভাবেন কি মন মানসিকতা!
এখন কি বুঝতে পারছেন সমস্ত আলোচনাটি শুনে যে গোপালগঞ্জ নিয়ে কাদের ভয়, কারা সবসময় আশঙ্কায় থাকেন, ভয়ে থাকেন, ভীতু মনের মধ্যে ভীত ভাব নিয়ে থাকেন, কাদের ঘুম হয় না গোপালগঞ্জ থাকার কারণে, কমেন্টে জানিয়ে দিন।